অনেকগুলা জৈনা গাছ, যারা গাজীপুরে যান একটা জৈনা গাছ দেখার জন্য তাদেরকে বলবো আপনারা এই মহানন্দাপুর সখীপুরে আসেন। এখানে অনেক জায়গায় এরকম জৈনা গাছ আছে, বিশাল আকৃতির পুরাতন পুরাতন জৈনা গাছ আছে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যে বড় গাছটি দেখতেছেন, এই গাছটি দেখানোর বিশেষ কারণ রয়েছে। এই গাছটির কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং বিশেষ কিছু গুণাবলী রয়েছে, এবং এই গাছটি বাংলাদেশের বিলুপ্ত প্রায় গাছ। যখন ঝরে যাওয়ার পর যখন নতুন পাতা গজায়, তখন প্রতিটা পাতায় লাল টকটকা হয়ে থাকে এবং আস্তে আস্তে সেই লাল টকটকা পাতাগুলো সবুজ রং ধারণ করে থাকে। এই জন্য এই গাছটি আরো বেশি আকর্ষণীয়, এবং এর যে ফল রয়েছে সেই ফলের নাম জৈনা ফল। ফল খেতেও সুমিষ্ট হয়। এই ফলেরও বিশেষ কিছু গুণাবলী রয়েছে, যেমন জৈনা গাছের ফল হাড় ভাঙ্গা স্থানে লাগালে সেটি খুব উপশম পাওয়া যায়, এবং এই জৈনা গাছের ফলের যে তেল, সেই তেল রান্না করে খাওয়া যায়। আবার জৈনা গাছের যে ফল, সেই ফলের যে তেল, সেই তেলের সাথে তিলের তেল মিশিয়ে যে কোনো চর্মরোগে ব্যবহার করলে বেশ উপশম পাওয়া যায়। তাছাড়াও এই গাছের যে কাঠ হয়, সেই কাঠ খুবই ভালো মানের কাঠ হয়ে থাকে। গাছটি দেখতে খুবই সুন্দর এবং অনেক বড়। আর এই বড় গাছটির পাশে আরো কয়েকটা গাছ রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আর এই গাছটি দেখার জন্য আমি ছুটে এসেছি টাঙ্গাইল জেলার সখীপুর থানার এই মহানন্দা বাজারে। এখানে এই গাছটার নিচে একটা কামারশালা দেখতেছেন, খুবই সুন্দর কামারশালা। স্কুল আছে সুন্দর, সব এটা হচ্ছে মহানন্দাপুর বিজয় স্মৃতি উচ্চ বিদ্যালয়। আর এটা হচ্ছে ঈদগাহ মাঠ। এখানে বিদ্যালয়ের মাঠে একটা ঈদগাহ মাঠ, আর সব মিলে অনেক সুন্দর। আরেকটি জৈনা গাছ আছে, এই পাতাগুলো সব সবুজ হয়ে গেছে খুবই পাশাপাশি। এখানে অনেকগুলা জৈনা গাছ, যারা গাজীপুরে যান একটা জৈনা গাছ দেখার জন্য তাদেরকে বলবো আপনারা এই মহানন্দাপুর আসেন। এখানে অনেক জায়গায় এরকম জৈনা গাছ আছে, বিশাল আকৃতির পুরাতন পুরাতন জৈনা গাছ আছে। পাতাগুলো লাল, আস্তে আস্তে এগুলো সবই সবুজ হয়ে যাবে। আর পাতাগুলো যখন লাল থাকে তখন এই গাছটির প্রতি দর্শকদের বেশ আকর্ষণ থাকে।